ওগো প্রাণনা, তুমি একটিবারই আমায় বেহুলা বলে ডাকো না গো। কেন তুমি অভিমানী করে রয়েছো বলো? আমার যে বড় স্বপ্ন ছিল গো, আমারই বড় স্বপ্ন ছিল আমারই শ্বশুর শাশুড়ির আমি তাদের চরণে সেবা করতাম, আমি তাদেরকে বড় করে রাখতাম গো প্রাণনা। আমার যে বড় স্বপ্ন ছিল তোমারই চরণে সেবা করার, আমি যে তোমায় দেবতা করে আমি বস্তুকে তুলে রাখতাম গো। তুমি যদি আমার সঙ্গে কথা বলো আর আমি দেবালয়ে যাব না গো প্রাণনা, এখান থেকে আমি চলে যাব তোমারই মাতা পিতার কাছে গো। তুমি একটিবারই কথা বলো না গো। কেন তুমি অভিমান করে রয়েছো বলো? ওগো নিষ্ঠুর বিধাতা, তুমি এত নিষ্ঠুর, আমার এই কপালে কেন তো দুঃখ কষ্ট লিখেছিলে? তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও। তোমারি কালো মেকি কালিছি লো বিধাতা তোমায় ও গো হায় রে দারুণ বিধি এছিল কপালে, আমারে ভাসিতে হলো দারুণ গঙ্গার জলে। তুমি একটিবার কথা বলো না গো। ও গো হায় রে দারুণ বিধি এ ছিল কপালে, আমারে ভাসিতে হলো দারুণ গঙ্গার জলে। ও গো মায়ের দেবা শাড়ি আমার মলিল না হলো, বাসর ঘরে বিধবা সাজালো। ওগো প্রেরণা, তুমি একটিবারই কথা বলো না গো। ওগো মায়ের দেবা শাড়ি আমার বলিল না হলো, বিয়ের বাসর ঘরে বিধবা সাজালো। স্বামী ওগো নারীদের স্বামী হয় মা মনের মন্দির, নারীদের স্বামী হয় মা সীতারো সিঁদুর। ওগো নারীদের স্বামী হয় মা মনের মন্দির, নারীদের
নারীদের স্বামী হয় মা সীতার সিঁদুর বছর 6 মাসে আমি দিদি বিধবা হলাম বিয়ের বাসরে তুমি কথা বলো না গো ওগো কেউ বা বিধবা হয় বছর 6 মাসে আমি দিদি বিধবা হলাম বিয়ের বাসরে ওগো কি করিব কোথায় যাব বলো না আমারে কোথায় গেলে পাবো গো আমার প্রাণের স্বামী আমারই নারী কুলে জন্ম নেবে আমার বিফল হয়ে গেল গো তুমি আমায় বলে দাও আমার নারী কুলে জন্ম নেবা আমার বিফল হয়ে গেল কেন না আমি এমনই অভাগিনী নারী আমার স্বামীর সঙ্গে আমি একটি নিশি আমি যাপন করতে পারলাম না বলি ও গো মায়ের দেবা শাড়ি আমার বলিল না হলো বিয়ের বাসর ঘরে বিধবা সাজালো সাগরে যদি জোয়ার উঠে মৎস্য করে খেলা সাগরে যদি জোয়ার উঠে মৎস্য করে খেলা আরে নারীদের যৌবনকালে স্বামী গলারে মালা গোমা ওগো সাগরে জোয়ার উঠিলে মৎস্য করে খেলা নারীদের যৌবনকালে মা স্বামী গলারে মালা বৃক্ষের শোভা ফুল নারীদের শোভা হয় মা শ্রীমন্দির সিঁদুর লতার শোভা হচ্ছে বৃক্ষ আর বৃক্ষের শোভা হচ্ছে ফুল আর নারীদের শোভা হচ্ছে একমাত্র সীমন্তের সিঁদুর গো যে নারীর স্বামী নেই সেই নারীর যে রূপে কোনো মূল্য নেই গো মা সেই নারীর স্থান বলতে কোথাও নেই সর্বশ্রেষ্ঠ নারীদের অমূল্য রতন হচ্ছে একমাত্র স্বামী ওগো নারীদের শোভা হয় মা মনের মন্দির নারীদের স্বামী হয় মা সীতার সিঁদুর ওগো কি
আমি সপ্তম দিনে আমি কাগের ছানা, মা আমাকে রেখে গেছে, কিন্তু আমার তো ক্ষুধা পেয়েছে। ওই তো সম্মুখে দেখতে পাচ্ছি কি যেন একটি বস্তু ভেসে আসছে, আমি তাকে আহার করব। হ্যাঁ, না গো, ওগো, কেন তুমি আমার পাশ্চাত্যে ধাবা করেছো বলো? আমি কেন তোমাকে পাশ্চাত্যে ধাবা করেছি জানো? আমি সপ্তম দিনে আজ আমি কাগা, আড়াই দিনের আমি বড় ক্ষুধার্ত। ক্ষুধার্ত? তাই এসো, আমি তোমাকে গ্রাস করে আমার ক্ষুধা নিবারণ না, না কাগের ছানা না। যে বস্তু আমার এই শ্বেত বস্ত্র দিয়ে গচ্ছিত রয়েছে, আমি যে তোমায় আহার করতে দিতে পারবো না। ওগো, যাও আমার কাছে তুলে, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। দাও আমার হস্তে তুলে, আমি ভক্ষণ করি, আমার জ্বালা নিবারণ করবো। না গো, না। তার পূর্বে আমি তোমায় খেতে দেব, কেননা আমি যে নারী, আমি সন্তানের মা না হতে পারলেও আমি যে নারী গো মা। তুমি মায়ের যন্ত্রণা বোঝো? আমি মায়ের যন্ত্রণা বুঝি, তাই শিশু সন্তান খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমি খেতে দেব কাগের ছানা, তবে আমার স্বামীকে তোমায় খেতে দেব না গো। তবে আমি তোমায় খেতে দেব। তুমি আমাকে কি খেতে দেবে? কি খেতে দেব জানো? এসো না গো কাগের ছানা, তুমি আমার দেহের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে না। আমি যে তোমাকে মা বলেছি, আমি তোমার সন্তান সমতুল্য। ওরে কাগের ছানা, কি করে আমি তোমাকে ভক্ষণ করবো মা? তবে আমায় যদি ভক্ষণ যদি না করতে পারো, আমার এই শ্বেত বস্ত্র দিয়ে যে গচ্ছিত রয়েছে যেই বস্তু, আমি তো তোমায় আহার করতে দিতে পারবো না বাবা। তবে মা, কেন জানো? তুমি যে মা, তবে এই ক্ষুধা আমি কি করে নিবারণ করব? আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা। বাবা, আমি এই সাগর বক্ষে কেন ভেসে চলেছি জানো? কেন ভেসে চলে যাও? আমার দুঃখের কথা শ্রবণ করতে চেয়েও না। বলো না মা। আমার দুঃখের কথা যদি শ্রবণ করো, তুমি যে সহ্য করতে পারবে না কাগের ছানা। ওগো মা, তোমাকে মা বলেছি, তোমার দুঃখের পাত্র আমি কর্ণে শ্রবণ করব। বেশ, জানো কাগের ছানা, বলো। আমার শ্বশুর ঠাকুর লৌহ দিয়ে বাসর ঘর নির্মাণ করেছিল। তারপর জানো গো, আমার শ্বশুর ঠাকুর আমার স্বামীকে আর আমায় দিয়েছিল সেই বাসর ঘরে একটি নিশি যাপন করার জন্য, সজ্জার জন্য। হ্যাঁ, তারপর কি হয়েছিল জানো? কি হয়েছিল? ওরে কাগের ছানা, বাসর ঘরের সুখ আমার সইল না। বললি আবার এই বাসর ঘরের সুখ সইল না গো মা। কেন মা গো, কেন? কোথা থেকে এসে ওই মামুন সারি কালী নাগে এসে আমার স্বামীকে করেছে ধ্বংস। আমি সপ্তম মাসির সপ্তম দিনের আমি আমি কাগের ছানা। তোমার দুঃখের কথা শুনে আমার হৃদয় খানা ফেটে গেল মা। বলো তো মা,
তুমি কোথায় চলেছো? জানো কাকা, আজ আমার বীরতু স্বামীকে অক্ষে ধারণ করে অকুল সাগরে 6 মাস 6 দিন ধরে অনিদ্রায় অনহারে ভাসতে ভাসতে আমি চলেছি স্বর্গপুরে। স্বর্গপুরে? হ্যাঁ কিন্তু আমি যে ক্ষুধার্ত মাগো। বাবা, আমি তোমায় খেতে দেব, কিন্তু কিন্তু একটি কর্ম করতে পারবে? বলো মা। জানো কাকের ছানা, আজ তোমার মায়ের কথা শ্রবণ করে আজ যেন আমার মায়ের কথা মনে পড়ে গেল মাগো। তাই কাকের ছানা, তুমি কি উজানি নগরে আমার পিতৃ আলোয় এই সংবাদ তুমি দিতে পারো না? মাগো, আমার তো এখনো পালক গজায়নি, আমি এখনো উঠতে পারি না। আমি কি করে তোমার মাতৃ আলোয় আমি সংবাদ দেব মা? ওরে কাকের ছানা, আমি যদি তোমার ডানা পাখা করে দিই, আমি যদি তোমার খিদে নিবারণ করে দিই, তবে কি তুমি পারবে না বাবা? মা, হ্যাঁ, তুমি যদি আমার এই ক্ষুধার্ত উদর তুমি ফুল করে দাও, যদি সত্যি সত্যি আমার ডানা পাখা গজায়, আমি তোমাকে মা বলেছি, আমি কথা দিচ্ছি, আমি তোমার কার্য পূর্ণ করবো মা। পারবে? বেশ, তাই হবে বাবা। কিন্তু জানো কাকের ছানা, তোমার ভাষা আমি বুঝতে পারছি, যদি আমার এই পিতৃ আলোয় গিয়ে যদি তোমার ভাষা যদি না বুঝতে পারে, সেখানে তো যে লাভ হবে না বাবা। তবে আমি কি করব? তাই আজ আমার এই শাড়ির অঞ্চল ছেড়ে দিয়ে সেই অঞ্চলে আমার দুঃখের বারোটা লিখে দেব। মা, তুমি তাই লিখে দাও, আমি তাই নিয়ে তোমার মাতৃ আলোয় আমি সংবাদ জানাবো। তাই হবে কাকের ছানা। আগে জানি না, আগে জানি না রে কাগা, প্রাণ স্বামী যাবে ছেড়ে এ কাগা রে। মা, আগে জানি না, আগে জানি না রে কাগা, প্রাণ স্বামী যাবে ছেড়ে এ কাগা
কাহিনী আগে জানি না, আগে জানি না রে কাকা, প্রাণ স্বামী যাবে ছেড়ে এ কাকা রে। আঙুলো কাটিয়া कहलो मनलाम कागारे, आरे आঙुलो काटिया कहलो महनाइया, नयনের জলে করলা কালি লিখে দাও তোমার সমস্ত মনের দুঃখ, তুমি লিখে দাও মা। আর দুঃখের কাহিনী লেখিলাম কলমে রে, আর দুঃখের কাহিনী লেখিলাম আমি রে। মা, সমস্ত দুঃখের কথা তুমি লিখে দাও। আগে জানি না, আগে জানি না রে কাকা, প্রাণপতি যাবে ছেড়ে এ কাকা রে। তুমি কাকা, তুমি ওই ডালের উপরে বসো বাবা। আর সন্ধ্যা রাত্রে হলো বিয়ে কাকা, দিল বাসর ঘরে এ কাকা রে। মাগো এ কাকা, কি শুনলি? পারি না, তোমার জ্বালা আমি সহ্য করতে পারি না। আর সন্ধ্যা রাত্রে হলো বিয়ে কাকা, দিল বাসর ঘরে এ কাকা রে। আর শেষ রাত্রে স্বামী নিল রে। মাগো আর অবশেষে স্বামী নিল কেড়ে রে। আগে জানি না, আগে জানি না রে কাকা, প্রাণপতি যাবে ছেড়ে এ কাকা রে। আগে জানি না, আগে জানি না রে কাকা, প্রাণপতি যাবে ছেড়ে এ কাকা রে। মা, তুমি পত্র লিখলে, কিন্তু আমি কোথায় যাব গো মা? সত্যি বলেছ বাবা,
আমি কোথায় গিয়ে পত্র দেব, কোন সময় দেব গো মা? এই নাও, আমি তার সঙ্গে একটি অঙ্গরি দিলাম বাবা। বেশ, তুমি দাও মা। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময় কথা বলে দাও না। কোন সময় দেব মা গো লিখন পত্র মা, সেই সময়ের কথা বলে দাও না। ওরে কাকে ছাড়া, আমি তোমায় সেই সময়ের কথা বলে দেব, আমি তোমায় বলে দেব বাবা। আরে যে সময় মায়া আমার সিয়ানেতে যায়, সেই সময় পত্র কাগা না দিও ফেলে। ওরে সেই সময় পত্র দিলে কি হবে গো মা, সেই সময়ের কথা তুমি বলে দাও না। সেই সময় পত্র দিলে কাগা মারা যাবে, সেই সময় পত্র কাগা না দিও ফেলে। সেই সময় যদি আমি লিখন পত্র দিই, তাহলে তোমার মা অগ্নিদাহ হয়ে মারা যাবে। হ্যাঁ কাকের ছানা, আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময় কথা তুমি বলে দাও না। বলো না মা? আমি তোমায় সেই সময়ের কথা বলে দেব বাবা, আমি তোমায় বলে দেব। আর যে সময় মায়া আমার সিয়ানেতে যায়, সেই সময় পত্র কাদা না দিও ফেলে। ওরে কাকা, সেই সময় পত্র দিলে কি হবে মা, সেই কথা তুমি আমার বলে দাও না। ওরে কাকা, আমি তোমায় সেই সময়ের কথা বলে দেব। আরে না জানি মায়া আমার সাগরে প্রাণ মা ভীষণ দিতে পারে। রে কাকা, দেব না। না জানি মামার মা গঙ্গার পক্ষে নিজের প্রাণকে বিসর্জন দেবে বাবা। তবে কোন সময় দেব? আরে কোন সময় দেব পত্র তোমার, সেই সময় কথাই আমার বলে দাও না। কোন সময় দেব? ওরে কাকা, মাগো জানো বাবা, যেই সময় মা আমার উজানি নগরে চন্দন বৃক্ষ কোথাও নেই, হ্যাঁ, চন্দন বৃক্ষ রয়েছে শুধু আমার পিতৃ আলয়ে। পিতৃ আলয়। যেই সময় আমার গর্ভধারিণী জননী আমার 6টি বৌদিকে নিয়ে আমার মা ওই পাশা খেলবে এবং আমার বৌদিগুলো আমার মায়ের মস্তকের কেশ বিলাস করে দেবে, বেশ, সেই সময় তুমি এই পত্র অঙ্গরি খুলে দেবে বাবা। সেই তোমায় পত্র দেবো।
হ্যাঁ আরে সেই সময় দেব আশীর্বাদ করো তুমি ওরে বোমা। ওরে কাকা আমি তোমায় হাত তুলে আশীর্বাদ করবো। ওরে তোমার ওই আশীর্বাদে নানা পাখা পেলাম কাকা উড়িয়া চলিলাম আমি মাতৃয়ালা। ওরে কাকা আমি তোমায় দু হাত তুলে আশীর্বাদ করছি। যাও তুমি পত্র যেন পৌঁছে দিতে পারো। সে তো কাগারে সুবর্ণে মোড়ায়া দেব দুই ঠোঁট। সে তো কাগারে ওরে কাকা ওরে যাহো যাহো ওরে কাকা উজানি নগরে সে তো কাগারে ওরে কাকা ওই তো চলে যাচ্ছে কাকের ছানা। আজ আমার গর্ভধারিণী জননীকে, আমারই পিতাকে, আমার 6টি দাদাকে, আমারই 6টি বৌদিকে সকলকে পরিত্যাগ করে আজ আমি তোমায় নিয়ে ভেসে চলেছি গো প্রাণনা। ও গো মা, তোমারই সাধের বেহুলা আজ অকুল সাগরে ভেসে যাচ্ছে। তোমার সাধে বেহুলা মাগো জলে ভেসে যায়। তোমার সাদের বেহুলা মাগো জলে ভেসে যায়। তোমার সাদের আমি কোন দিকেতে যাব মাগো, কোন দিকেতে যাব মাগো ঠিকানা জানা নাই। ওগো মা, আমি কোন পথে যাব? আবার যে পথ চেনা নেই গো মা। আমি অজানা পথে, আমি কোন পথে যাব? তুমি আমায় বলে দাও। তোমার সাথে বেহুলা মাগো জলে ভেসে যায়। তোমার সাথে আমি কোন দিকেতে যাব মাগো, ওগো মা, কলঙ্কিনী ফুলের মাগো, ওগো মা, কলঙ্কিনী ফুলের মাগো। এই নাম ভাবে মাগো, আমি যে মর্তলোকে কলঙ্কিনী দিচ্ছারিণী হয়ে গেলাম। তোমার সাথে বেহুলা মাগো
জলে ভেসে যায় তোমার সাথে বেহুলা মাগো জলে ভেসে যায় তোমার সাথে বেহুলা মনসা দেবী, তুমি আমার জীবনে যত দুঃখ কষ্ট দেবে দাও গো মা। তুমি আমার জীবনে যত দুঃখ কষ্ট দেবে দাও, তবে একটি কথা গো মা, আমায় শুধু সইবার শক্তিটুকু দিও মা, আমায় শুধু সইবার শক্তিটুকু দিও। তবে একটি কথা গো মা, আমারই কপালে যত দুঃখ কষ্ট দিয়েছ এই জগতে কোনো নারীর কপালে দেবে না গো মা। কেননা তারা যে আমার মতো সইতে পারবে না, তারা যে আমার মতো সইতে পারবে না গো মা, তারা যে সইতে পারবে না, তারা যে সইতে পারবে না। আজ কেন শুধুমাত্রই আমার ওই বেহুলার কথা মনে আসে জানি না। ওগো ঠাকুর কিভাবে আমার বেহুলা ওই শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির চরণ সেবা করে, ভগবান সমতুল্য স্বামী দেবতার চরণ সেবা কি করে। তাই আমি তো বলেছিলাম হরে মা, শ্বশুর বাড়িতে বাবার বাড়ি পরিত্যাগ করে যাচ্ছিস রে মা, শ্বশুরকে বাবা বলে স্থান দেবে, শাশুড়িকে মা বলে হৃদয়ে জায়গা দেবে। সে যে তোর পরম সৌভাগ্য, সেই তোর সংসার। আজ না জানি আমার হৃদয় কেন কম্পিত হয়ে ওঠে, আমার বাম চক্ষু যেন নৃত্য করে। এই যে অমঙ্গলের পরিচয়, না না এ কি? আজ যেন ওই পাখির শব্দ যেন বন্ধ হয়ে গেছে। যখন থেকে আমার মা বেহুলা গেছে ওই শ্বশুর বাড়িতে, কারো মুখে যেন হাসি দেখতে পাই না, নীরব হয়ে আছে চতুর্ধারে। এই চন্দনের তলায় যেন নোংরা হয়ে আছে। আমার মা বেহুলা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিত, আজ চলে গেছে বলে কেউ তারে দেখাশোনা করে না। ওগো ওগো ঠাকুর দয়াময়, তুমি আমার মেয়েকে যেন ভালোভাবে রেখো। কেননা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে তাকে পরের ঘরে তুলে দিলাম ঠাকুর। যে মেয়ে না খেত আমি খেতাম না, কোথাও হতে মা মা শব্দ করে এসে আমার কোলে বসতে, ওগো মা তুমি আমায় খেতে দাও। আমি সেই বেহুলাকে খেতে দিতাম ক্ষীরননি। তবে কি আমি আমার মেয়ের কখন দর্শন পাবো? আজ কোথায় গো, কোথায় গো বৌমা? বৌমা প্রণাম হয় মা। চিরসুখী হও প্রণাম তব চরণে মা। সৌভাগ্যবতী ভব। ওগো মা, তোমার নয়ন বাড়ি কেন বয়ে যায় মা? ওগো বৌমা জানো, যে মেয়েকে আমি
আজ নয়নের আড়ালে করে দিয়েছি, না জানি তাহারই কথা ভেসে আসে, তাহারই দৃশ্য যেন মনে আসে, তাই তো আমার নয়নের বাড়ি বয়ে যায়। তবে বোমা, ওই দেখো তো, প্রতিদিনই আমার বেপুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিল, সত্য বলেছো আজ মা। তোমরা কি তাহলে লক্ষ্য করো নাই? মা গো, দেখো দেখো যেন অপরিষ্কার হয়ে আছে। মা, আমরা পরিষ্কার করে নেব মা। ওগো মা, হ্যাঁ মা, সত্যি বলেছেন, আমাদের বিপুলাকে বিয়ে দিয়ে আমাদের মনটা বেশি ভালো লাগে না, মনটা যেন চঞ্চল হয়ে ওঠে। হ্যাঁ রে মা। তবে আজ এই চন্দনতলায় আমরা বসে চন্দন শীতল বাতাস নেব, তাই এসব মা। একি বোমা, বলো মা বলো। ওই কাকের শব্দ তুমি পেলে? পেয়েছি মা। ওই খা খা শব্দ করে গেল, এ তো অমঙ্গলের শব্দ বোমা। মা, কি বলছো মা? এই মতো শব্দ তুই আমি কোনোদিন শোনে নাই, সে যেন ওই শুকনো ডালে বসে আজ খা খা শব্দ করে গেল। বেশ, তোমরা ঝাড় দিয়ে চলো অন্তপুরে। ওগো মা, হ্যাঁ, আজ উঠানটা পরিষ্কার করতে গিয়ে আমি একখানা পত্র পেয়েছি মা, পত্র পেলে? তার সঙ্গে আঙ্গুরি রয়েছে মা। দেখি দেখি, এ কি, এ কি বোমা? এই তো শাড়ির এই অঞ্চল ছিল। বোমা দেখো না, আজ সেই শাড়ির অঞ্চল আমাদের বিপুলা ওই ছায়া মণ্ডপে পড়ে বসেছিল না? হ্যাঁ মা, দেখো দেখো, সত্যি বলছো মা গো? তার মধ্যে কি ল্যাবঝা ল্যাবঝা লেখা রয়েছে। ওগো বোমা, আমি তো ভালোভাবে দেখতে পাই না, তবে এই পত্রটি পাঠ করে শোনাও না, কি লেখা আছে। না না, এই পত্র যদি আমি পাঠ করে শোনাই, হয়তো মা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। না না, এই পত্র আমি পাঠ করে শোনাতে পারবো না। ওগো মা, বোমা, এই পত্র আমি পাঠ করে শোনাতে পারবো না আমাকে। এ কি বলো বোমা? আমার এই আদেশ তুমি অমান্য করে দিলে? বুঝতে পেরেছি বোমা, বুঝতে পেরেছি। আজ যদি তোমার জায়গায় আমার বিয়ে থাকতো, তাহলে পারতো না আমার আদেশ উল্লঙ্ঘন করতে। আজ তুমি পরের মেয়ে বলে আমার কথাই অমান্য করলে। না মা, আমি পারবো না মা। পারবে না? না। তাহলে ওগো ওগো মেজ বউ, দেখো না, এই পত্রটি পাঠ করে শোনাও না, কি লেখা আছে। ওগো মা, তাই হবে মা, আমি চেষ্টা করছি। না না, এই পত্র যদি আমি পাঠে করি শ্রবণে করাই মাকে, হয়তো মা স্থির ভাবে থাকতে পারবে না, চৌরচূর্ণ হয়ে যাবে তার মুখখানা। ওগো মা, না না, আমি তো এই পত্র পাঠ করতে পারবো না মা। বোমা, মাইক অপারেটর, আজ তুমিও সেই কথা বললে? মা গো, কেন, তুমি কি পারবে না? না মা না, আমি তো পাঠ করতে পারবো না। বাবা, আজই পড়াশোনা হয়ে শিক্ষিত ঘরের মেয়ে হয়ে তুমি এই পত্রটি পাঠ করতে পারো না? মা, ঠিক ঠিক তোমারই শত ঠিক। বেশ মা বেশ,
আমি তবে বলছি কানবিতে শ্রবণী করো। প্রথমে তো লেখা রয়েছে জয় মা মনসা, লেখা রয়েছে পিতাকে জানাই আমার শতকোটি প্রণাম, মাতাকে রইলই আমার শতকোটি প্রণাম, তাই ছয়টি দাদার চরণে আমার শতকোটি প্রণাম, রইল ছয়টি বৌদিকে প্রণাম, উজানিবাসীকে রইলে আমার বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বেশ, সে তো ভালো কথা। ওগো মা, তারপর আমি একে একে বলছি কেমন। বলো। সন্ধ্যা রাত্রে বিয়ে হলো, গেলাম বাসরে ঘরে। হ্যাঁ, ওগো মা, আমি যে আর পড়তে পারছি না মা। কেন? আমি যে পড়তে গেলেই আমার বুকখানা কেন কেঁপে উঠছে মা। বেশ মা বেশ, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রথম পহার রাত্রি গেলই আমার হাসিতে খেলিতে, হ্যাঁ, দ্বিতীয় পহার রাত্রি গেলই আমার পাশা খেলি বাড়ি। ও মাগো, সত্যি, মেয়েরা যখন যাই বাসর ঘরে তাই আনন্দিত করে। তারপরে কি সত্য আছে? বলেছ। তৃতীয় পহার রাত্রি গেল রন্ধনে করি বাড়ি। এ কি বোমা, হ্যাঁ মা হ্যাঁ, আজই আমার মেয়ে ওই বাসর ঘরে রন্ধন করলো? সত্য মা। সে তো কোনোদিন রন্ধনশালায় যায়নি। মনে পড়ে মা, মনে পড়ে যখনই আমরা বলতাম বেহুলাকে, ওরে মনে বেহুলা, আজ যখনই তুই রন্ধনে করতে শিখবি না, কালে যদি তুই তোর শ্বশুরালয়ে যাস রন্ধন করতে হবে। তারপরে কি আছে বোমা? চতুর্থ পহার রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে। কাঁদিতে কাঁদিতে? হ্যাঁ মা হ্যাঁ, কেন, কি হয়েছে? কিন্তু মা আর তো কিছু লেখা নেই। বোমা, হ্যাঁ মা হ্যাঁ, আর তো কিছু লেখা নেই। আমি বুঝতে পেরেছি তুমি কিছু কথা তুমি গোপনে রাখলে। না মা না। শোনো বোমা, মা, আজ যদি শেষ পর্যন্ত না শোনাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মা, ওগো মা, হ্যাঁ, বেশ মা বেশ, আমি বলছি তোমাকে, নিশিসে পদ্মার এই কারণ আগে প্রাণপাতি করেছে হরণ। না, 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 না। আর কি আছে? ওগো মা, আহ, সে যে কলার মান্ডা সোনার মঞ্জুস নিয়ে ভেসে চলেছে দেবতা নাগরে মা। না। হ্যাঁ মা হ্যাঁ, বেহুলা! ওরে মা, তুই কোথায়, কি করলি? কোথায় গেলি রে? ওরে মা বেহুলা, মা বলে কোলে আয় রে। বেহুলা রে, ওরে তুই রে আমার নয়ন মণি, অঞ্চলের ধন রে। বেহুলা রে, ওরে তুই রে আমার নয়ন মণি, আরে অঞ্চলের ধন রে। ওরে মা, ও বেহুলা! না, আমার বেহুলা ওই সাগর জলে ভেসে যায়। আমি কি করি? আমি মা, বাবা, মাগো, ওগো, আমার ঠাকুরপোকে তুমি
তুমি ডাক দিয়ে দেখো না মা। কি বললে? সত্যি বলেছ? ওই যে আমার যাদব মাধব, আমি তাকে ডাকবো, সে তাকে পাঠাইবো এই আমার বেহুলাকে আনার জন্য। কোথায় যাদব মাধব? ও যাদবে আই মোর বাছারে।